হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সেদিন গেছিলাম মায়াপুর মন্দিরে, আর সেই মন্দিরের ভেতরে সমস্তটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। খুব সকাল সকাল বেরিয়েছিলাম। মা সকালবেলা সুন্দর করে ভাত মেখে দিয়েছিল, আর কোথাও গেলেই মা সুন্দর করে ভাত মাখিয়ে খাইয়ে দেয়, তার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমরা চলে এসেছি ঘাটে। এখন এই ঘাট থেকে আমরা ওই ঘাটে যাব ট্রলারে করে। আর আমার জল দেখতে প্রচণ্ড ভয় লাগে, তাই আমি ট্রলারে উঠে একটু বসার জায়গা পেয়ে গেছি। এদিকে রাস্তা দিয়ে যেতে যেতে এক একটা মন্দির পার হতে হতেই চোখে পড়ে গেল ইসকন মন্দির। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি, আর মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আমরা পেয়ে গেছিলাম প্রসাদ। সেই প্রসাদে আমরা খাচ্ছিলাম, আর এত গরম তার জন্য আমি চলে এসেছি এখানে আখের রস খেতে। আর এই যে আমি এখানে এসে গোপী ড্রেস পরে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। 4টে না বাজা পর্যন্ত কিন্তু আমি মন্দিরে ঢুকতে পারবো না, তার জন্য আমি মন্দিরের আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর খুব গরম লাগার জন্য ভাবছিলাম একটু ঠান্ডা জল খাবো, তার জন্য ঠান্ডা জল কিনে ঠান্ডা জল খাচ্ছিলাম। তোমরা হয়তো অনেকেই মায়াপুরে যাও, কিন্তু মায়াপুরের এই জায়গাগুলো হয়তো তোমরা অনেকেই খুঁজে পাও না। আমি আগে নিজেই খুঁজে পেতাম না, তারপরে আমি এখন খুঁজে পাই। এটা হচ্ছে ইসকন মন্দিরের একদম পেছনের মাঠ। আর তারপরে কিন্তু মন্দিরের ভেতরের এই দোকান থেকে প্রসাদ কিনে নিচ্ছিলাম আমি। এখান থেকে প্রসাদ কিনে নিয়ে আমি যাচ্ছিলাম কুপন কাটতে, মানে হচ্ছে প্রসাদ গ্রহণের জন্য আমি যে কুপন কাটতে হয় সেই কুপন কেটে আমি প্রসাদ কক্ষের দিকে যাচ্ছি। আর ভেতরে এসে দেখি খুব সুন্দর জায়গা, এখানে অনেক মানুষ সারি সারি বসেছিল, তাই সবার ফার্স্টে দিয়ে গেলো প্লেট, তারপরে একে একে দিয়ে যাচ্ছিলো গ্লাস আর জল। আর তোমরা যদি এখান থেকে প্রসাদ খেতে যাও তাহলে কিন্তু তোমাদের 4টের আগে গিয়ে কুপন কাটতে হবে, কারণ এখানে আগে থেকে কুপন না কাটলে কুপন যদি শেষ হয়ে যায় তাহলে আর প্রসাদ দেওয়া হয় না এখানে। সবার প্রথমে এখানে প্রসাদ দিয়েছিল খিচুড়ি, আর এই খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর তুমি যতবার প্রসাদ চাইবে তোমাকে ঠিক ততবারই দেবে এখান থেকে। আর তারপরে খিচুড়ি প্রসাদ শেষ হতে না হতেই দিয়ে গেছিলো এখানে সাদা ভাত, আর যদিও বা সাদা ভাতটা এখানে অনেকটা বেশি করেই দিচ্ছে। আর তারপরে দিয়েছিল মিক্সড একটা সবজি, আর ছিল তার সাথে ডাল। আর এখানকার সমস্ত প্রসাদগুলো খুব সুন্দর খেতে হয়েছিল, আর আমি এখানে প্রথমবার খেয়েছিলাম প্রসাদ। আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে, তারাও সবাই এখানে খাচ্ছে। আর তারপরে দিয়ে গেছিলো আমাকে চাটনি। আর তারপরে আমি মন্দিরের ভেতর থেকেই ঠাকুরের কয়েকটা ছবি কিনেছিলাম। আর মিষ্টির দোকান থেকে আমি নবদ্বীপে গেছিলাম, তার জন্য নবদ্বীপ থেকে মিষ্টি আর লাল দই নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।